2018 এর কোটা আন্দোলন থেকে উন্মেষ গণ অধিকার পরিষদের, অন্যদিকে 2024 এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম জাতীয় নাগরিক পার্টির। একই দাবির আন্দোলন থেকে মূলধারার দলে পরিণত হলেও নানা প্রশ্নে মতভেদ ছিল দু দলের। তবে সম্প্রতি একীভূত হওয়ার পথে হাঁটছে তারা। সিনিয়র নেতারা বলছেন, জন আকাঙ্ক্ষায় তারুণ্যের শক্তিকে সুসংহত করতেই এ পদক্ষেপ। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আলোচনা হয়েছে। আমরা যদি এক হয়ে যায়, একসাথে কাজ করি, সেগুলো থাকবে না। নানান ধরনের আলোচনা রয়েছে, বাট কোনো আলোচনা চূড়ান্ত হয়নি। একমাত্র আলোচনা যেটি চূড়ান্ত হয়েছে, আমরা একসাথে চলতে চাই। কারণ বিভাজিত থাকলে আমরা ডাকসুতে দেখেছি, জাকসুতে দেখেছি যে তারুণ্য বিভাজিত, সেখানে এই তারুণ্য জিততে পারে না। গণ অভ্যুত্থানে আমরা একসাথে কাজ করেছি, একসাথে ইতিহাস সৃষ্টি করেছি। আমরা যদি এক এবং একতাবদ্ধ হতে পারি, বাংলাদেশে আরেকটি নতুন ইতিহাসের জন্ম আমরা দিতে পারবো। এইটা আমাদের দল, দুই দলের নেতৃবৃন্দদের চাওয়ার চেয়ে সাধারণ মানুষের এখানে একটা বড় ধরনের রেসপন্স আছে। তারাও চায় যে তরুণরা একসাথে কাজ করুক। এই উদ্যোগ আলোর মুখ দেখলে দলের নাম গণ অধিকার পরিষদ না এনসিপি হবে, এই প্রশ্নও ছিল তাদের কাছে। যদি কেউ আমাদের দলে আসে, সেটা আমাদেরকে শক্তি বৃদ্ধি করবে, তাতে আমাদের দলের কোনো আপত্তি নাই। তবে অবশ্যই আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে মেনে নিতে হবে। এটা কিন্তু ওই যে এনসিপিকে অন্য দলে বিলীন করে দেয়া কিংবা এনসিপি এবং গণ অধিকার মিলে আরেকটা নতুন দল নাম হবে, এই আলোচনাগুলো সত্য না। এনসিপিতে অন্যরা যোগ দিতে পারে। দুটো রাজনৈতিক দল, এই দুটো দল মিলে একটা দলে পরিণত হতে চাই বা একীভূত হতে চাই। এক্স ওয়াই মিলে গিয়ে জেড নামে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে, অথবা এক্স এবং ওয়াই আলোচনা করে মনে করতে পারে যে আমরা এক্সটাকে রাখি না। এই যে আমি বললাম যে এরকম যদি আমরা ইগো নিয়ে থাকি, ছাড় দেওয়ার মেন্টালিটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে তো হবে না। মানে একীভূত হওয়ার যে চিন্তা, আমি আগেই বলেছি, এখানে দুটো রাজনৈতিক দল একীভূত হওয়ার বিষয়টির মধ্যে লুকিয়ে আছে এদেশের জনগণের দীর্ঘদিনের যে একটা তীব্র আকাঙ্ক্ষা। এছাড়া কেন্দ্র থেকে তৃণমূল দু দলের সাংগঠনিক কাঠামো বিন্যাসে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিতে পারে কিনা, সে প্রশ্নের উত্তরও দিয়েছেন তারা। তাদের এই যে সাংগঠনিক স্ট্রাকচার, এটা কিন্তু ওই লেভেলের ম্যাচিউরড পজিশনে এখনো যায় নাই। ওদের মিডিয়াতে ভালো একটা ফোকাস, ভালো নাম আছে, হ্যাঁ, মিডিয়াতে লাইমলাইটে আছে, বাট সাংগঠনিকভাবে তৃণমূলের যদি শক্তি বিবেচনা করেন, সাংগঠনিক স্ট্রাকচারের চিন্তা করেন, তাহলে গণ অধিকার পরিষদ অনেক এগিয়ে তাদের থেকে। যাই হোক, আলোচনার টেবিল এখনও রয়েছে আমাদের সামনে, আলোচনা হতে পারে, আলোচনা হবে ভবিষ্যতেও। তো এরকম যদি ভালো কিছু হয়, আলহামদুলিল্লাহ। নেগোসিয়েশনের ব্যাপার, আলাপ আলোচনার ব্যাপার, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখবো, কার অবস্থা ভালো, কে প্রার্থী হিসেবে, ফিল্ড অ্যাসেসমেন্ট থাকে না, যে কে প্রার্থী হিসেবে অধিকতর যোগ্য, ফলে যিনি অধিকতর যোগ্য হবেন তিনি সেখানে আসবেন। এমনকি আমাদের দলের এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এমন অনেকে কিন্তু আমাদের দলে প্রার্থী হবে। তারা আরও বলছেন, দু দলের একীভূত হওয়ার আলোচনা এগুলোও পরিণতি পাওয়ার পথ জটিল ও সময় সাপেক্ষ। তৃতীয় পর্যায়ের আলোচনা হয়েছে, এরপর এটা আমাদের আরেকটু বড় পরিসরে আলোচনা হবে এবং একই সাথে এখানে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই মতামত দেওয়ায় কিন্তু অংশগ্রহণ করতেছে। এই যে দেখেন, অনেকেই মতামত দিচ্ছে যে এটা ভালো হবে না খারাপ হবে, কি কি সমস্যা হতে পারে, কি কি পজিটিভিটি আছে। তাদের প্রতি আহ্বান রাখতে চাই এবং একই সাথে আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান রাখতে চাই, সহনশীল থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। দুটা দল এক হলে সবার জন্য ভালো, নতুন একটি দল হবে। বড় দলের ছোট নেতা হলেও সমস্যা নেই। এবং শুধু এই দুটি দল না, প্রাথমিকভাবে এই দুটি দল আমরা একটা জায়গায় আসলাম, ধাপে ধাপে আরও দলকে আমরা সাথে আনলাম। এইভাবে একটি বড় দল হলে তো বাংলাদেশে যে একটি আকাঙ্ক্ষার জায়গা রয়েছে, যে আওয়ামী শূন্যতা, এই শূন্যতা তো আমাদেরকে ফিল আপ করতে হবে। অন্যদিকে এবি পার্টি ও গণসংহতি আন্দোলন সহ বেশ কটি দলের সঙ্গে সংস্কার ইস্যুতে ঐক্যমত্য থাকলেও নির্বাচনী জোট ইস্যুতে আলোচনা হয়নি বলে দাবি এনসিপি ও গণ অধিকার পরিষদের। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।